শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 আসরে রাজশাহী ভিত্তিক দল দুর্বার রাজশাহী হয়ে অংশগ্রহণ করবে এবারের বিপিএল এ। তাদের স্কোয়াডে বেশ কিছু উল্লেখযোগ্য স্থানীয় এবং বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে। তো এবারের বিপিএল এ দুর্বার রাজশাহীর স্কোয়াডটি দেখে নেওয়া যাক। দেশীয় প্লেয়ারদের মধ্যে রয়েছে এনামুল হক বিজয়। তিনি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন এবং তার খেলার ধরনটা ভালো। তিনি দ্রুত রান সংগ্রহ করতে পারেন। মাঝখানে কিছুদিন তিনি দুর্বল খেলার কারণে, খারাপ খেলার কারণে তিনি দল থেকে ছিটকে যায়, কিন্তু তিনি আবার ফর্মে ফিরেছেন। তার প্রমাণ দিয়েছেন এনসিএল এ। তিনি এনসিএল এ রীতিমতো শাসন করেছেন প্রতিপক্ষদের। তিনি 2টি সেঞ্চুরি করেছেন এনসিএল এ। এই ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন বিপিএল এ। তারপর রয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বাংলাদেশ জাতীয় দলের পেসারদের নেতৃত্ব দেন। তিনি এবারও দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল এ নেতৃত্ব দেবে বোলারদের। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন জিসান আলম। জিসান আলম তিনি অসাধারণ ব্যাটিং করে থাকেন সবসময়, কেননা তিনি এই রিসেন্টলি তিনি এনসিএল এ যেভাবে মাঠ কাঁপিয়েছে রীতিমতো দর্শকদের উৎসাহিত করেছেন। তার এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবারে বিপিএল এ। তারপর রয়েছেন ইয়াসিন আলী রাব্বি। ইয়াসিন আলী রাব্বি তিনি একজন অলরাউন্ডার। তিনি যে দুর্দান্ত ব্যাটিং করেন এবং তার যে 6 মারার স্টাইল সেটা অসাধারণ। তার পাশাপাশি তিনি বোলিং করতে পারে। তো এই অলরাউন্ডার কাজে লাগবে দুর্বার রাজশাহীর হয়ে এবারের বিপিএল এ। তারপর যিনি রয়েছেন সাব্বির হোসেন। তিনি জাতীয় দলে দীর্ঘদিন পারফরমেন্স করেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন। তিনি জাতীয় দল থেকে ছিটকে গেলেও এবার তিনি ফর্মে ফিরবেন বিপিএল এর মাধ্যমে। তারপরে যিনি রয়েছেন সানজামুল ইসলাম। তিনি একজন ভালো মানের স্পিনার, যার প্রমাণ দিয়েছেন এবারের এনসিএল এ। তারপরে রয়েছেন এম মেহরাব হোসেন। তিনিও একজন ভালো মানের স্পিনার। তিনিও এবার তার ধারাবাহিকতা বজায় রাখবেন বিপিএল এ এবং ভালো পারফরমেন্সের ভিত্তিতে দুর্বার রাজশাহীকে নিয়ে যাবে ফাইনালে। তারপর তিনি রয়েছেন এম মেহরাব হোসেন। তিনি একজন ভালো মানের স্পিনার। তারপর রয়েছেন আকবর আলী। আকবর আলী তিনি রীতিমতো ভালো ব্যাটিং করেন এবং তার নেতৃত্বে এনসিএল জিতেছে তার দল। তিনিও অসাধারণ পারফরমেন্স করেছেন। তারপরে রয়েছেন হাসান মুরাদ। হাসান মুরাদ তিনি একজন অসাধারণ বলার। তিনি সবসময় ভালো বল করে থাকে। তারপরে শফিউল ইসলাম। শফিউল ইসলাম তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় টিমের হয়ে খেলেছেন এবং নিয়মিত একজন মুখ ছিল। তিনিও অসাধারণ পারফরমেন্স করবে এবারে বিপিএল এ। তারপরে রয়েছেন মোহর শেখ অন্তর। তিনি একজন অসাধারণ পেসার। তিনি ভালো পারফরমেন্স করবে এবারের বিপিএল এ। তো এই ছিল দুর্বার রাজশাহীর দেশীয় প্লেয়ারদের লিস্ট। বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছেন সাদ নাসিম, পাকিস্তান। তিনি পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন লিগ দাবিয়ে বেড়ান। তার এই দক্ষতা এবার কাজে লাগাবে বিপিএল এ আর রাজশাহীকে নিয়ে যাবে ফাইনালে। তারপর রয়েছেন লাহিরু সামারাকুন, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই বলার তিনি অসাধারণ বল করে থাকেন প্রত্যেকটা ম্যাচে। তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবারের বিপিএল এ। তারপর রয়েছেন রায়ান বাল্ব, জিম্বাবুয়ে। এই জিম্বাবুয়ান অলরাউন্ডার তিনি রীতিমতো তার প্রতিপক্ষকে নাচিয়ে বেড়ান, কেননা তিনি যখন খেলা শুরু করেন অসাধারণ পারফরমেন্স করেন। এই অলরাউন্ডার জিম্বাবুয়ের পাশাপাশি বিভিন্ন লিগ দাঁড়িয়ে বেড়ান। তারপর রয়েছেন মোহাম্মদ হারিস, পাকিস্তানের এই ব্যাটার। তিনি অসাধারণ পারফরমেন্স করে থাকেন। তিনি বর্তমানে ফর্মে আছেন। তার ফর্মটা ধারাবাহিকতা বজায় রাখবেন এবারের বিপিএল এ এবং দুর্বার রাজশাহীকে নিয়ে যাবে বহুদূর। তো এই ছিল দুর্বার রাজশাহীর দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারের লিস্ট। দলটিতে তাসকিন আহমেদের মতো জাতীয় দলের অভিজ্ঞ পেসার রয়েছে, তিনিও এবারের রাজশাহীর হয়ে বিপিএল এ তিনি নেতৃত্ব দিবে বোলিং সাইডটা, যা বোলিং আক্রমণে শক্তি যোগাবে। এছাড়াও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং তরুণ ব্যাটসম্যান জিসান আলমের উপস্থিতি থাকবে এবারের বিপিএল এ। বিদেশি খেলোয়াড়ের মধ্যে সাদ নাসিম, লাহিরু সামারাকুন স্পিন বিভাগটা তিনি অভিজ্ঞভাবেই সামলাবেন। এরপর রয়েছেন রায়ান বাল্ব। তিনি অন্তর্ভুক্ত ছিলেন অলরাউন্ডার পারফরমেন্সের ভিত্তিতে। তিনিও তার ভালো পারফরমেন্স দেখাবেন। তবে বিশেষ বিশ্লেষণ করলে দেখা যায় অন্যান্য দলের তুলনায় দুর্বার রাজশাহী স্কোয়াডটা দুর্বল হতে পারে, কিন্তু তাদের এই দুর্বল দলটাকে তারা কিভাবে সবল করতে পারে তাই দেখা যাক এবারের বিপিএল এ।